আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার ঝাল ঝাল একটা আচারের রেসিপি শেয়ার করব। তো দেখেই বুঝতে পারতেছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসুন কাঁচামরিচের আচারের রেসিপি। এই আচারটা কিন্তু ভাত বা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। তো রসুন কাঁচামরিচের আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিছি 250 গ্রাম কাঁচামরিচ আর 250 গ্রাম রসুন। তো এখন চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসাই দিছি। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তো আচার বানাতে গেলে কিন্তু তেল একটু বেশি লাগে, তো পরে আমি আবার তেল আচারের মধ্যে অ্যাড করব। তো এখন আমি প্রথমে এখানে দিয়ে দিছি 4টা শুকনো মরিচ আর 1 টেবিল চামচ থেকে সামান্য পরিমাণ কম 5 ফোড়ন দিয়ে দিছি। তো এখানে আপনারা চাইলে কিন্তু এক্সট্রাভাবে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন। তো এখন এটা কিছুক্ষণ নেড়েচেড়ে এখন আমি এখানে সরিষা বাটা অ্যাড করে দেবো। তো এখানে 2.5 টেবিল চামচ সরিষা বাটা আছে, এটাও আমি এখন এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আরও বেশি সরিষা বাটা ব্যবহার করতে পারেন। আর এখন এখানে আমি দিয়ে দেব রসুনগুলো প্রথমে, যেহেতু রসুনটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, কারণ এই রসুনটা হচ্ছে মোটা রসুন, তো এটা সিদ্ধ হইতে একটু সময় লাগবে, এই জন্য রসুনটা আমি প্রথমে দিয়ে দিছি। দিয়ে এটা কিছুক্ষণ হালকা সিদ্ধ হয়ে করে নেব আমি। তো প্রথমে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো এই যে দেখেন রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে এই 50%-এর মতো। এখন আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব। তো এই যে কাঁচামরিচগুলো আমি কিন্তু মাঝখান থেকে এভাবে করে ফেলে নিছি। তো এই যে এইভাবে করে চিড়ে নিতে হবে, যাতে কাঁচামরিচের ভিতরে আচারের মশলাগুলো ভালো মতো ঢুকে যায় এবং আচারটা খেতে তখন অনেক ভালো লাগবে। তো এখন রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে ভালো মতো এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে। আর এখন আমি এখানে অ্যাড করে দেবো আচারের মশলা। তো এই আচারের মশলাটা নর্মাল আচারের মশলাই, এখানে আছে ধনিয়া, মৌরি, পাঁচফোড়ন আর শুকনো মরিচ। তো এগুলো আমি তাওয়ায় টেলে তারপরে আচারের মশলাটা রেডি করে নিছি। আর এখানে আমি উঁচু উঁচু করে 2 চা চামচ দিয়ে দিছি আর 2 চা চামচ চিনি দিয়ে দিছি। তো আচারের মশলা আমার সবটুকুই লাগবে, তো আমি টেস্ট বুঝে বুঝে আচারের মশলাটা কিন্তু এখানে অ্যাড করব। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাসুন্দিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তেঁতুল কিন্তু একটু বুঝে শুনে অ্যাড করতে হবে, যেহেতু কাসুন্দিতে টক থাকে আর টক হয়, আর তেঁতুলও টক, সেক্ষেত্রে তেঁতুলের পরিমাণ কম ব্যবহার করতে হবে। তো আমি এখানে 3 টেবিল চামচ তেঁতুল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো বিট লবণ স্বাদ মতো। তো বিট লবণ দিলে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো হয়। আর যেহেতু আচার এখানে তেঁতুল ব্যবহার করতে হবে, তেঁতুল ব্যবহার করলে আচারের একটা ফ্লেভার আসে। তো আমি এখানে কাসুন্দি ব্যবহার করিনি, আমি এখানে তেঁতুল দিয়েছি। আপনারা যদি কাসুন্দি ব্যবহার করেন সেক্ষেত্রে তেঁতুলের পরিমাণ একটু কম দেবেন। তো এখন বাকি যে আচারের মশলাগুলো ছিল এগুলো আমি এখানে সব কিন্তু দিয়ে দিছি। দিয়ে এখন আচারটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো আমার আচারটা কিন্তু রান্না হয়ে গেছে মোটামুটি। এই যে দেখেন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, মরিচের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই আচারটা এইভাবে করে খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। আর এখন আমি এই আচারটা সংরক্ষণ করার জন্য সবার লাস্টে এখানে সিরকা ব্যবহার করব। এই যে এখানে দেখেন আমি 3 টেবিল চামচ সাদা সিরকা ব্যবহার করব। তো আমি এখানে 3 টেবিল চামচ সাদা সিরকা দিয়ে দিলাম। দিয়ে এটা আর কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে নেব, তারপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। আর এই যে দেখেন আচারটা কিন্তু হয়ে গেছে, রসুনটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আচারের মশলাটাও কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে। এই যে দেখেন আচারটা কত লোভনীয় হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপি দেখে খুব সহজভাবে এরকম বাসায় রসুন মরিচের আচার তৈরি করে ফেলতে পারেন। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। যদি রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।